ইনফিনিক্স 43Y1 এটা কোনো মোবাইল নয়, এটি হলো 43 ইঞ্চির একটি স্মার্ট টিভি, প্রায় এত বড় সাইজের, অথচ এর দাম মাত্র 13,999 টাকা। তাহলে স্বাভাবিকভাবে আমাদের মাইন্ডে কিছু প্রশ্ন চলে আসে যে এত কম দামে এত বড় স্মার্ট টিভি আমরা পেয়ে যাচ্ছি, তাহলে টিভির মধ্যে স্পেসিফিকেশনগুলো ঠিকঠাক দেওয়া আছে তো? আর এই টিভিটি অ্যাকচুয়ালি কাদের জন্য নেওয়া উচিত, এই দুটো প্রশ্নের উত্তর জেনে নেব আমরা আজকের এই ভিডিওতে। সুতরাং যারা একটি বড় টিভির ব্যাপারে ইন্টারেস্টেড ছিলেন এবং তারা টিভি কিনতে চাচ্ছিলেন, তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আপনাদের ছিলেন টেকটিক্স বাংলা, আমি দীপঙ্কর আর সমালোচনা করে আজকে ভিডিও শুরু করছি। তো ওয়েলকাম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা দেখে নেব ইনফিনিক্স 43Y1 এই টিভিটির সম্পূর্ণ রিভিউ, এবং এই ভিডিও শেষে জেনে নেব এই টিভিটির দাম কত হবে আর এটি কাদের অ্যাকচুয়ালি নেওয়া উচিত। তো বিল করে যদি কথা বলি, তাহলে এই টিভিটি পুরোপুরি প্লাস্টিকের তৈরি, প্লাস্টিকের বডি, প্লাস্টিকের ফ্রেম, তবে হার্ড প্লাস্টিক ইউজ করা হয়েছে এখানে। আর এই টিভিটির ওজন যদি বলি, তাহলে এটি 5 কিলো 910 গ্রাম ওজন। এটিকে আমরা একটি কালারে দেখতে পারবো, কালো কালারে পেয়ে যাব। তবে টিভিটির সামনের লুকস যদি বলি তো দুর্দান্ত, একদম বেজেললেস এখানে আমরা মনিটর পেয়ে যাচ্ছি, যা টিভিটি রানিং অবস্থায় দেখতে সত্যি অসাধারণ লাগছে। এর ডিসপ্লে সাইজে যদি কথা বলি, তাহলে এটি 43 ইঞ্চি বা 109 সেন্টিমিটার আমরা পেয়ে যাব। এটি পুরোপুরি ফুল এইচডি এলইডি টিভি, যেখানে আমরা রিফ্রেশ রেট পেয়ে যাবো 60 হার্জ এবং এর ব্রাইটনেস পেয়ে যাবো 300 নিটস, অর্থাৎ দুর্দান্ত ব্রাইটনেস পেয়ে যাচ্ছি এই টিভিতে। আর এই টিভিটি রানিং অবস্থায় এর ভিউইং অ্যাঙ্গেল যদি বলি, তাহলে 178 ডিগ্রি, মানে বুঝতে পারছেন পুরোপুরি যে কোনো কোণার থেকে বা যে কোনো দিক থেকে এই টিভিটিকে আমরা দেখতে পারবো। এবং রানিং অবস্থায় দেখতে পাচ্ছি টিভিটির কালার যথেষ্ট ভালো আমরা পেয়ে যাচ্ছি। দুর্দান্ত এলইডি টিভি একটি ডিসপ্লে আমরা পেয়ে যাচ্ছি এই টিভিতে। আর তার সাথে সাউন্ডে যদি কথা বলি, তাহলে এখানে আমরা দুটো স্পিকার পেয়ে যাবো। প্রতিটি স্পিকার 10 ওয়াটের সাউন্ড প্রোভাইড করছে, অর্থাৎ টোটাল আমরা 20 ওয়াটের সাউন্ড পেয়ে যাব। এবং সাউন্ডের কোয়ালিটিও দুর্দান্ত আমরা পাচ্ছি, ডলবি অ্যাটমস সাউন্ড কোয়ালিটি আমরা এখানে পেয়ে যাচ্ছি। আপনাদেরকে একটি সাউন্ডের স্যাম্পল এখন শোনাচ্ছি। মাত্র 50% সাউন্ড এখানে দেওয়া হয়েছে, তাতে দেখেন এর পাওয়ার কতটা আমরা পেয়ে যাচ্ছি। আর যেহেতু এই টিভিটি একটি স্মার্ট টিভি, সেহেতু এখানে অপারেটিং সিস্টেম আমরা পেয়ে যাচ্ছি। এখানে লিনাক্স অপারেটিং সিস্টেম আমরা পেয়ে যাব, তার মাধ্যমে আপনারা অনায়াসে ব্রাউজ করে যে কোনো ইন্টারনেটের জিনিসগুলো আপনারা গুগলে সার্চ করতে পারবেন এবং বিভিন্ন ওয়েবসাইটে আপনারা অনায়াসে যেতে পারবেন এবং সেখানকার জিনিসগুলো আপনারা দেখতে পারবেন। তবে এখানে আমরা ইনবিল্ট কিছু অ্যাপ পেয়ে যাচ্ছি, যেমন ধরুন ইউটিউব বা অ্যামাজন প্রাইম, এই ধরনের অ্যাপগুলো আপনারা ডাইরেক্ট ওপেন করতে পারবেন। তবে এখানে নেটফ্লিক্স বা হটস্টারের মতন অ্যাপগুলো আমরা পাচ্ছি না। তবে তার জন্য কোনো চিন্তা নেই, আপনারা ব্রাউজ ফিচারে গিয়ে অনায়াসে হটস্টার বা নেটফ্লিক্সের ওয়েবসাইটে গিয়ে ভিজিট করে সেখানকার কন্টেন্টগুলোকে আপনারা ডাইরেক্ট সরাসরি অনলাইনে দেখতে পারবেন। আর এই টিভিটিকে রানিং করার জন্য এখানে আমরা প্রসেসর পেয়ে যাচ্ছি, তাহলে বুঝতে পারছেন কতটা পাওয়ারফুল টিভি। এখানে কোয়াড কোর প্রসেসর আমরা পাচ্ছি, তবে কোন ধরনের প্রসেসর এখানে ইউজ করা আছে সেটি কোম্পানির তরফ থেকে বলা হয়নি। তবে কোয়াড কোর প্রসেসর যেহেতু দিয়েছে, সেহেতু এর কোয়ালিটি বা এর স্পিড ঠিকঠাক পেয়ে যাবেন আপনারা। তো এই ডিসপ্লের বৈশিষ্ট্য এবং এখানে কি অ্যাপ পাচ্ছি সেটা তো জেনে নিন। এখন এটি কানেক্টিভিটি আমাদের দেখতে হবে, অর্থাৎ টিভিটি কীভাবে আমরা বিভিন্ন ওয়্যারগুলোকে আমরা কানেক্ট করতে পারবো। তো এখানে আমরা দুটো ইউএসবি পোর্ট পেয়ে আছি, যেটি টিভির সাইডে আমরা দেখতে পাচ্ছি। তার মাধ্যমে অডিও ভিডিও ইমেজগুলোকে আমরা অনায়াসে কোনো মেমোরি কার্ড বা পেন ড্রাইভের মাধ্যমে দেখতে পারবো বা রান করতে পারবো। এখানে দুটো HDMI প্রোভাইড করেছে রিয়ারে, যেটির মাধ্যমে আপনারা এই টিভিটিকে অ্যাজ এ মনিটর হিসাবে ইউজ করতে পারবেন বা অন্যান্য কোনো কাজে ইউজ করতে পারবেন। এছাড়া এখানে RF ইনপুট পোর্টও একটি পেয়ে যাচ্ছেন। এছাড়া এই টিভিটিকে ওয়াইফাইয়ের মাধ্যমে আপনারা কানেক্ট করতে পারবেন, অর্থাৎ বাড়িতে আপনার ওয়াইফাই থাকলে সেখান থেকে আপনি এই টিভিটিকে রান করতে পারবেন, এখানে ইন্টারনেট পরিষেবা আপনি নিতে পারবেন। এবং এখানে আমরা মিরাকাস্ট বা স্ক্রিন মিররিং দেখতে পারবো, অর্থাৎ আপনার মোবাইলের স্ক্রিন মিররিং যদি ফেসিলিটি থাকে, তাহলে আপনার মোবাইলের জিনিসগুলোকে অনায়াসে টিভিতে রান করতে পারবেন। এছাড়া এখানে ব্লুটুথ আমরা পেয়ে যাচ্ছি, অর্থাৎ পুরোপুরি স্মার্ট টিভিতে যা যা থাকা দরকার প্রায় সবগুলো এখানে আমরা পেয়ে যাচ্ছি। এবার চলেছি এর পাওয়ার সাপ্লাইয়ের কথায়। তো এই টিভিটি 100 থেকে 240 ভোল্টের মধ্যে অনায়াসে রান করবে, তার জন্য কোনো সমস্যা হবে না। এবং এর পাওয়ার কনজাম্পশন স্ট্যান্ড বাই মাত্র 0.35 ওয়াট, তাহলে বুঝতে পারছেন কতটা পাওয়ার এটি কম খাবে। মানে সারাদিন টিভি দেখুন, ইলেকট্রিসিটি বিলের একদমই চিন্তা নেই। তো বন্ধুরা, আপনাদেরকে ইনফিনিক্স 43Y1 এই টিভিটির সম্পূর্ণ স্পেসিফিকেশনগুলো জানিয়ে দিলাম। তো এখন দেখে নিচ্ছি এই টিভিটির আমাদের দেশে কী দাম হতে পারে এবং এটি কোথায় পাওয়া যাবে। তো বর্তমানে এই টিভিটি ফ্লিপকার্টে পাওয়া যাচ্ছে, যেটির দাম রাখা হয়েছে 24,999 টাকা। কিন্তু
তাদেরই ওয়েবসাইটে মাঝে মাঝে এটিকে ফ্ল্যাশ সেলে 13,990 টাকাতে বিক্রি করা হচ্ছে, বা বিভিন্ন ফেস্টিভ্যাল অফারে এই টিভিটিকে আমরা খুব অল্প দামে কিনতে পারবো। তো আপাতত এই টিভিটি যদি আপনাদের কিনতে হয় তাহলে আপনাদেরকে সবসময় এটিকে নজর রাখতে হবে যে কখন এটির দাম কমে যায়, তাহলে আপনারা লাভে থাকবেন। তবে 24,000 টাকা এই টিভিটি কোনো মতে নেওয়া উচিত না। যদি এটি 14,000 টাকাতে কিনতে পারেন তাহলে এই টিভিটি অনায়াসে আপনারা নিতে পারেন। একদম ভ্যালু ফর মানি এই টিভিটি বলতে পারেন, এবং বাংলাদেশের সম্ভবত এই টিভিটি 20 থেকে 30,000-এর মধ্যে থাকতে পারে। তো ঘটনা হচ্ছে এই টিভিটি অ্যাকচুয়ালি কাদের জন্য? যাদের বাড়িতে এইচডি বক্স আছে বা যে কোনো স্যাটেলাইট কোম্পানির এইচডি চ্যানেলের বক্স আছে, স্যাটেলাইট বক্স যাকে বলে, তো সেটা থাকলে তারা এই টিভিটি নিতে পারেন। কিন্তু যারা সারাদিন শুধু অ্যান্ড্রয়েড টিভিতে সময় কাটাতে চাচ্ছেন, অর্থাৎ টিভিটিকে অ্যান্ড্রয়েড মোবাইলের মতন ইউজ করতে যাচ্ছেন, যে টিভিতে পুরোপুরি সারাদিন স্ট্রিমিং করতে যাচ্ছেন, অনলাইন স্ট্রিমিংগুলো বা অনলাইনে যে কোনো জিনিস আমরা দেখতে যাচ্ছেন, তাহলে টিভিটি আপনাদের জন্য নয়। কারণ কি, এখানে মাত্র কোয়াড কোর প্রসেসর আছে, তাছাড়া এখানে অনলাইনের অনেক অ্যাপগুলো এখানে ইনস্টল করা নাই, এবং এটিতে অ্যাপগুলো রানিং করতে একটু সময় নেয়। অর্থাৎ এই টিভিটি স্মার্ট টিভি হলো, পুরোপুরি স্মার্ট বলা যাচ্ছে না, এটি একটু স্লো আছে। তো হালকা পালকা যারা ইন্টারনেট ইউজ করবেন তারা নিতে পারেন। তো আজকের এই টিভি রিভিউটি কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক করতে পারেন, আর আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন। আর যারা এই ভিডিওটি নতুন দেখছেন তারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে রাখুন, তার পাশে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখুন, যাতে এই ধরনের ভিডিও আসলে আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। আজকে ভিডিও রাখছি বন্ধুরা, দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিও। টাটা, বাই বাই।